Okay. Assalamu alaikum everyone. Welcome to my class. আজকে আম, আমি যে বিষয়টা নিয়ে এই লাইভে এসেছি বা ভিডিও করতে চাচ্ছি সেটির বিষয় হচ্ছে সাবজেক্ট হাউ টু লার্ন টু স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি। আই এম নুসরাত রহমান, ফাউন্ডার অ্যান্ড অ্যাডমিন অফ ইনস্টিটিউশন। আমরা অনেকেই ইংলিশে কথা বলতে চাই, খুব ফ্লুয়েন্টলি কথা বলতে চাই, যেহেতু আমাদের মাদার টাং বাংলা। সো আমরা বেসিক্যালি হচ্ছে ইংলিশে একটু দুর্বল থাকি, কিন্তু আমাদের সবসময় সবারই ইচ্ছা থাকে যে আমরা ইংলিশে ভালো করব বা ইংলিশে কথা বলতে পারবো। তার সাথে আমি একটু খালি বলে রাখি যে যেহেতু ফেসবুকে স্ক্রিন শেয়ার করার কোনো অপশন নেই, এ কারণে হচ্ছে আমাকে একটু কষ্ট করে দেখতে যদিও খুব একটা ভালো লাগছে না, বাট আমার আদার্স কোনো মানে অপশন নাই। আমাকে হচ্ছে এক ফোন থেকে আরেক ফোনে স্ক্রিনটাকে এভাবে করে ভিডিও করতে হচ্ছে। ওকে, এখন যারা ইংলিশে কথা বলতে চায় ফ্লুয়েন্টলি, তাদের অনেকেরই প্রশ্ন থাকে বা কিভাবে আমি ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবো। যখন কোনো টিচার বা কাউকে জিজ্ঞেস করা হয় তখন বলা হয় যে গ্রামার শিখতে, গ্রামার না শিখলে ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলা যায় না। বাট দ্য থিং ইজ, গ্রামার না শিখেও ইংলিশে কথা বলা মানে স্পিকিং ইংলিশটা খুব ফ্লুয়েন্টলি করা যায়। সেটা কিভাবে, ইনশাল্লাহ আমি আজকে সেটা দেখানোর চেষ্টা করব। ফার্স্টে আমরা একটু জানি ওয়াই ইজ স্পিকিং ইংলিশ ইম্পর্টেন্ট, ইংলিশে কথা বলাটা কেন ইম্পর্টেন্ট বা আমাদের কেন শেখা উচিত। ফার্স্ট ওয়ান ইজ গ্লোবাল কমিউনিকেশন। আমরা বাংলাদেশে থাকি, এখন আমরা বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশের সাথে বা অন্য কোনো দেশের মানুষের সাথে যখন আমরা কমিউনিকেট করতে যাব, কথা বলতে যাব, সাধারণভাবে যে তারা আমার ভাষা, বাংলা ভাষা অবশ্যই তারা বুঝবে না। তো তাদের জন্য আমার একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ দরকার, যেটা হচ্ছে ইংলিশ। ইংলিশটা পুরো বিশ্বই একটু আধটু হলেও বোঝে। একটু আধটু কেন বললাম, যে পুরো বিশ্ব কেন জানে না, চায়না, জাপান, থাইল্যান্ড এই ধরনের অনেক দেশ আছে যারা ইংলিশটা পারে না। বাট স্টিল আমি যদি ইংলিশ পারি, তাদের সাথে কোনোভাবে হলেও একটা দুইটা ওয়ার্ড দিয়ে হলেও আমি তাদের সাথে কমিউনিকেটটা করতে পারি। আমি যদি একেবারে ইংলিশ না পারি, তাহলে গ্লোবাল কমিউনিকেশন আমার জন্য অনেক বেশি হার্ড হয়ে যাবে, দ্যাটস মিন অনেক বেশি কঠিন হয়ে যাবে। আমি হয়তো তাদের কারোর সাথেই কথা বলতে পারবো না। দুই, ক্যারিয়ার অপরচুনিটিস। মানে ক্যারিয়ারের জন্য ইংলিশ শেখাটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা যখন কোনো অফিসের ভাইভা বোর্ডে যখন আমরা বসি, তখন দেখা যায় যে আম, অনেক সময় অফিসাররা বা যারা ভাইভাটা নেন তারা ইংলিশে প্রশ্ন করেন এবং আশা করেন যে সামনে যে বসে আছে সেও ইংলিশে অ্যান্সারটা দিবে। সাপোজ আমি এখন ভাইভা বোর্ডে বসে আছি, তো আমি একজনকে ইংলিশে কোশ্চেন করলাম এবং সে যদি ইংলিশে অ্যান্সারটা না দিয়ে বাংলায় অ্যান্সার দেয়, সাধারণভাবে সেটা দেখতে ভালো হবে না বা শুনতে ভালো লাগবে না, বা তাদের মনোভাবটা হয়তো বা চেঞ্জ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে চাকরি হারানোর একটা বড় ধরনের সুযোগ থাকে। যার ইংলিশ যতটা ভালো, যে যত বেশি ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারবে, ইংলিশ বলতে পারবে, তার জন্য ক্যারিয়ার অপরচুনিটি অনেক বেশি থাকে। সে আরো বড় জায়গায় ভালো কোনো চাকরি পাওয়ার সুযোগটা অনেক বেশি থাকে। এক্সেস টু নলেজ। এক্সেস টু নলেজ হচ্ছে জ্ঞান প্রসার করে। সেটা কেমন? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ছাড়াও আমরা অনলাইনে কিন্তু অনেক কিছু শিখতে পারি। অনলাইন বিভিন্ন কোর্স আছে। আমরা বাংলাদেশে বসে বিশ্বের বিভিন্ন দেশের টিচারদের কাছে আমরা অনলাইনে কোর্স করতে পারি বা অনেক কিছু আমরা শিখতে পারি। সেটা গুগল হোক, সেটা চ্যাট জিপিটি হোক, হোয়াট এভার। এখন আমরা যদি ইংলিশটাই না জানি, তখন হয় যে আমরা কোন একটা কোর্সে আমরা ভর্তি হলাম, এখন লেকচার যদি ইংলিশে, অবভিয়াসলি ইংলিশে লেকচার দিবেন, তখন আমরা সেটা বুঝতে পারবো না যে লেকচারার আদৌ আমাকে কি বলছে। গুগলে কোনো একটা কিছু সার্চ দিলাম, গুগল সেটা ইংলিশেই অ্যান্সার দিল। চ্যাট জিপিটি কে কোনো কিছু একটা আমি কোশ্চেন করলাম, চ্যাট জিপিটি আমাকে ইংলিশে অ্যান্সার দিল, কিন্তু সেগুলা কি বলছে আমি সেটা কিছুই বুঝতে পারলাম না। সো আমি জানতেই পারলাম না যে আমি যে জিনিসটা জিজ্ঞেস করেছি ওটার অ্যান্সারটা আসলে কি। তাই ইংলিশ হচ্ছে আমাদের নলেজটাকে এক্সেস করে, বিল্ডস কনফিডেন্স। যদিও এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আমার কাছে মনে হয় না যে কনফিডেন্স বিল্ড করার জন্য ইংলিশটা অনেক বেশি ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ, বা স্টিল হ্যাঁ, ইংলিশ শেখাটা হয়তো বা কনফিডেন্সকে অনেকটা হয়তো বিল্ড করে। সেটা আমি বলতে পারি যখন আমি এই যে এখন এসএসসি পরীক্ষা চলছে, সো যারা
এসএসসি পরীক্ষার্থী, ইংলিশ সেকেন্ড পেপার এক্সাম, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এক্সাম শেষ হয়েছে, তো অনেকেই বলছে ইংলিশ নাকি তাদের অনেক খারাপ হয়েছে। এখন তারা যদি ইংলিশ স্পিকিংটাকে বা ইংলিশটা ভালোভাবে পারতো, তাদের মধ্যে একটা কনফিডেন্স থাকতো পরীক্ষার আগে যে আমি পারবো, এখানে ভয় পাওয়ার কিছু নেই। আর আমি যখন ইংলিশে কথা বলতে পারবো স্বাভাবিকভাবেই, তখন আমার কথার মধ্যে গ্রামারটা চলে আসবে, তার মানে হচ্ছে আমার গ্রামারটা তখন এমনিই শেখা হয়ে যাবে। আমি যখন কোনো একটা চাকরির ভাইভা বোর্ডে বসবো, তখন যদি আমি ইংলিশ জানি, আমার মধ্যে একটা কনফিডেন্স থাকবে যে এই চাকরিটা আমি পেতেও পারি। রিলিজিয়াস পারপাসটা কি? রিলিজিয়াস পারপাসের কারণে ইংলিশ শেখাটা ইম্পর্টেন্ট, কারণ উম, সেটা হচ্ছে আমরা যদি উম, বড় বড় কোনো আম, এদেরকে কি বলে, স্কলার যদি আমি বলি, সাপোজ আসিমা হাকিম বা জাকির নায়েক, তাদের যদি আমরা ভিডিওগুলো দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে তারা ইসলাম প্রচার করছে ইংলিশের মাধ্যমে। তো আমি যদি ইংলিশ জানি, তাহলে আমি শুধু বাংলাদেশি না, তাহলে আমি অন্যান্য দেশের মানুষের কাছে আমি আমার ধর্মটাকে প্রচার করতে পারবো। এবার আসে আমরা কিভাবে ইংলিশটাকে শিখতে পারি, ইংলিশ স্পিকিংটাকে কিভাবে ফ্লুয়েন্ট করতে পারি। ফার্স্ট স্টেপ হচ্ছে বিল্ড ইওর ভোকাবুলারি। গ্রামার শেখা, গ্রামার শেখার আমি বলছি যে ইংলিশ স্পিকিং এর জন্য গ্রামার শেখার সেরকম প্রয়োজন নাই, কিন্তু যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেটা ছাড়া ইংলিশ ভাষা শেখা যায় না, সেটা হচ্ছে ভোকাবুলারি ইনক্রিজ করা বা ভোকাবুলারি শেখা। ভোকাবুলারি মানে হচ্ছে ওয়ার্ড শেখা, ইংলিশের ওয়ার্ড শেখা। আমরা যখন পড়াশোনা শুরু করি, আমরা ফার্স্টে ABCD দিয়ে শুরু করি, তারপর আস্তে আস্তে এক একটা করে ওয়ার্ড শিখি, যে পানির ইংলিশ ওয়াটার, বাড়ির ইংলিশ হচ্ছে হাউস, এভাবে করে এক একটা ওয়ার্ড শিখতে থাকি। তো এইভাবে করে যখন আমরা অনেক বেশি ওয়ার্ড শিখতে থাকবো, যত দূর আমার মনে হয় ইংলিশে কত 3 লাখের মতো মনে হয়, আমার যতদূর মনে আছে, আমি ঠিক জানি না, যে 3 লাখের মতো ইংলিশ ওয়ার্ড আছে। সো এত শেখাটা আমাদের, মানে এতটা শেখা হয়তো আমাদের জন্য পসিবল না, বাট স্টিল ইটস নেসেসারি যে আমাদের ইংলিশ ওয়ার্ডটা শিখতে হবে, কারণ যত বেশি আমরা ইংলিশ ওয়ার্ড শিখতে থাকবো, আমাদের ইংলিশে কথা বলাটা তত বেশি ফ্লুয়েন্ট হতে থাকবে। আমরা অনেক সময় দেখি, আমরা যখন কথা বলি, যে আমরা বাংলায় কথা বলছি, কিন্তু আমাদের কথার মাঝখানে অনেক ইংলিশ ওয়ার্ড ঢুকে যায়। তো আমরা যদি এই বাংলার মধ্যে ইংলিশ ওয়ার্ডটাকে না ঢুকে ফুল সেন্টেন্সটাকে যদি আমরা ইংলিশে বলি, সেটার জন্য আমাদের ভোকাবুলারি দরকার। সো ভোকাবুলারি শেখার জন্য ফার্স্ট স্টেপ হচ্ছে লার্ন ডেইলি ইউজ ওয়ার্ডস, যে প্রতিদিন ওয়ার্ড শেখা। ইউজ নিউ ওয়ার্ডস ইন সেন্টেন্সেস, যে ওয়ার্ডটা শিখলাম সেটা সেন্টেন্সে প্রয়োগ করা। কিপ আ ভোকাবুলারি নোটবুক, যে ওয়ার্ডটা আমি শিখছি সেটা একটা নোটবুকে মানে লিখে রাখা। অ্যান্ড ইউজ অ্যাপস লাইক কুইজলেট বা অ্যাঙ্কি, বিভিন্ন ধরনের অ্যাপ এবং গেমস আছে ভোকাবুলারি শেখার জন্য, আমরা সেগুলো ইউজ করতে পারি। স্টেপ নাম্বার 2 হচ্ছে প্র্যাকটিস স্পিকিং ডেইলি। প্রতিদিন আমরা ইংলিশে কথা বলা প্র্যাকটিস করি। আমি যদি আজকে কথা বলি, এরপরে যদি মানে মনে মনে যদি আমি আজকে ইংলিশে কথা বললাম, তারপর 1 সপ্তাহ পরে যে যদি আবার সেটাকে ট্রাই করে, সেটা কিন্তু ফ্লুয়েন্টলি হবে না। আমরা যদি প্রতিদিন ট্রাই করতে থাকি ইংলিশে কথা বলা, তাহলে আমাদের ফ্লুয়েন্সিটা অনেক দ্রুত হবে। এখন কিভাবে আমরা প্রতিদিন কথা বলতে পারি, সেটা হচ্ছে স্পিক ইন ফ্রন্ট অফ এ মিরর, যে আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজেই বকবক করা ইংলিশে, মনের মধ্যে যা আসে, মাথায় যা আসে সেটাই বলা, কিন্তু সেটা বাংলার পরিবর্তে ইংলিশে বলা। টক টু ইউর সেলফ ইন ইংলিশ। আমরা অনেক সময় নিজের সাথে নিজেই কথা বলি, যে এটা আমি কি করলাম, বা এখন আমি কি করতে পারি। এই যে কথাগুলা, এগুলো যদি আমরা ইংলিশে বলার চেষ্টা করি, তখন দেখা যাবে যে অনেক সাধারণ মানে কথাগুলো, বাংলা কথাগুলো আমরা ইংলিশে বলতে পারছি। ফাইন্ড আ স্পিকিং পার্টনার, এমন কাউকে খোঁজা যে নিজে ইংলিশ পারে, অথবা যে নিজে ইংলিশ শিখছে, তার সাথে ইংলিশে কথা বলা, তাহলে দুজনেরই ইংলিশ প্র্যাকটিসটা ভালো হবে। জয়েন স্পিকিং ক্লাস অর অনলাইন ফোরামস, বিভিন্ন স্পিকিং ক্লাস আছে, যেমন স্কুল কলেজে ইংলিশের ক্লাব আছে, ওখানে জয়েন করা। বিভিন্ন অনলাইন ফোরামস আছে, বিভিন্ন ফেসবুকে অনেক গ্রুপ আছে যেখানে ইংলিশটাকে প্র্যাকটিস হয়, সেখানে আমরা জয়েন হয়ে ইংলিশ স্পিকিংটা প্রতিদিন আমরা করতে পারি, প্র্যাকটিস করতে পারি। থার্ড স্টেপ ইজ লিসেন অ্যাক্টিভলি। কথা বলার পর যেটা আসে সেটা হচ্ছে লিসেন বা শোনা। খুব অ্যাক্টিভলি যদি আমরা ইংলিশটাকে শুনি, সেই হিসাবে
আমরা ইংলিশটাকে শিখতে পারি। এখানে আমি একটা এক্সাম্পল দিতে পারি যে যখন কোনো বাচ্চা কথা বলা শিখে, সে ফার্স্ট কথা যখন বলে, তার আগে সে আশপাশে মানুষের কথাবার্তাগুলো সে শুনতে থাকে, শুনতে শুনতে সে কথা বলা স্টার্ট করে। সো কোনো একটা ল্যাঙ্গুয়েজ শেখার এটা একটা অন্যতম মাধ্যম বা প্রক্রিয়া যে আগে অ্যাক্টিভলি সেটা শুনতে হবে। ওয়াচ ইংলিশ মুভিজ, ইউটিউব বা নিউজ। ইংলিশ মুভি দেখা বা ইউটিউবে যখন আমরা কোনো ভিডিও দেখি অথবা যখন কোনো নিউজ দেখি, তখন সেখানে কি বলা হচ্ছে সেটা যদি আমরা অ্যাক্টিভলি একটু শুনতে থাকি, তখন আমরা পুরোটা না বুঝলেও কিছু কিছু হয়তো আমরা বুঝতে পারবো যে আসলে কি বলা হচ্ছে। ইউটিউবের ক্ষেত্রে যেটা হয়, ইউটিউব বা ফেসবুকের ক্ষেত্রে আমরা ক্যাপশন অন করতে পারি, সাবটাইটেল যেটাকে বলে। সাবটাইটেল অন করলে কি বলছে সেটা যখন আমরা নিচে পড়তে পারি, তখন সেটা আমাদের জন্য আরো বেশি ইজি হয়। লিসেন টু ইংলিশ পডকাস্ট, সেম জিনিস। ট্রাই টু রিপিট হোয়াট ইউ হিয়ার, যেটা আমি শুনলাম সেটা যদি আমি আবার রিপিট করি। সাপোজ এখন যদি ওয়েদার নিয়ে কোনো আমি একটা নিউজ শুনি, যেটা বলা হচ্ছে সেম জিনিস যদি আমি নিজে মনে মনে রিপিট করতে থাকি, সেটা অনেক বেশি উপকারী হয় ইংলিশ শেখার জন্য। ফোর্থ স্টেপ ইজ কথা বলা, কথা শোনার পরে আসে চিন্তা ভাবনাটা ইংলিশে করা। পয়েন্টটা একটু হাস্যকর শোনালেও এটা কিরকম, যে আমি একটু আগে বললাম মনে যা আসে সেটাকে ইংলিশে ট্রান্সলেট করা। অ্যাভয়েড ট্রান্সলেটিং ফ্রম মাদার টাং। আমরা ফার্স্টে এটাকে আমি ফার্স্ট বলবো না যে ফার্স্টে মাদার টাংকে অ্যাভয়েড করা, যে ফুললি ইংলিশে চিন্তা ভাবনা করে, এটা হবে না। যারা একদম বেসিক ভাবে ইংলিশ শিখছে তাদের জন্য এটা অনেক বেশি কঠিন হয়ে যায়। তো ফার্স্টেই আমি বলি, যখন আমাদের মাথায় যেটা আসে বা যেটা আমরা বলতে চাচ্ছি, প্রথম প্রথম সেই বাংলা কথাটাকে আমরা ইংলিশে ট্রান্সলেট করি। এভাবে করতে করতে একটা সময় আমরা সে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট না করে ফুললি আমরা স্টার্ট থিঙ্কিং ইন সিম্পল ইংলিশ সেন্টেন্সেস। ইংলিশে অনেক ধরনেরই সেন্টেন্স আছে, যেমন সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। ফার্স্টে সিম্পল ইংলিশ সেন্টেন্স দিয়ে যদি আমরা শুরু করি, সেটা অনেক বেশি ইজি হয়ে যায়। এখন কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স নিশ্চয়ই আমি এখন এটা বুঝাতে যাব না যে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স কি। সিম্পল সেন্টেন্স যেমন ওই যে আমরা যখন সেন্টেন্স আমরা অনেক সময় বাংলাতেই এমন অনেক কথা আছে যেগুলো আমরা ফ্রেজ হিসেবে ইউজ করি। যেমন বলা যায় নাচতে না জানলে উঠান ভাঙা, এরকম অনেক ধরনের ফ্রেজ আছে। এগুলো এই সেম ফ্রেজ গুলো ইংলিশেও আছে। তো আমরা যখন ফ্রেজ শিখবো, আমাদের কিন্তু একটা দুইটা করে নতুন ইংলিশ সেন্টেন্স শেখা হয়, যেগুলো আমরা রেগুলার বেসিসে ব্যবহার করতে পারি। ইউজ সেন্টেন্স প্যাটার্নস ফর ডেইলি কনভারসেশন। সেন্টেন্স প্যাটার্ন হচ্ছে ওই যে বললাম বিভিন্ন ধরনের সেন্টেন্স আছে, এগুলো যে সিম্পল যখন আমরা শিখবো, সিম্পলে যখন আমরা পারদর্শী হব, তখন অন্য সেন্টেন্স প্যাটার্নে যাওয়া। থার্ড হচ্ছে ক্যান আই, এক্সাম্পল ক্যান আই উড লাইক টু, লেট মি, এগুলোকে বলা হয় ফ্রেজ। ক্যান আই মেক এ কাপ অফ টি, আই উড লাইক টু হেল্প ইউ, লেট মি ডু দিস। এগুলো হচ্ছে কমন ফ্রেজ, যে ক্যান আই উড লাইক টু, লেট ব্যবহার করতে পারি। 6 নাম্বার স্টেপ হচ্ছে ডোন্ট ফিয়ার মিস্টেকস। ভুলকে যদি
আমরা ভয় পাই যে আমার ভুল হচ্ছে কথা বলাতে, বা আমি ইংলিশটা যখন বলছি আমার গ্রামার হচ্ছে না, আমার ওয়ার্ড হচ্ছে না, এটা যদি সবসময় মাথার মধ্যে ভাবতে থাকি তাহলে কোনোদিনও আমি ইংলিশটা শিখতেই পারবো না। সো ফার্স্টে যেটা করতে হবে, যে মিস্টেক গুলো আমার আছে বা যে মিস্টেক গুলো আমি করছি সেগুলোকে পাত্তা না দিয়ে অনর্গল ইংলিশটাকে প্র্যাকটিস করে যাওয়া। মিস্টেকস আর পার্ট অফ লার্নিং। যত ভুল করব সেই ভুলগুলো কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, বা এই ভুলটাকে কিভাবে ঠিক করা যায়, এভাবে করেই শেখা যায়। ফ্লুয়েন্সি কামস ফ্রম প্র্যাকটিস, নট পারফেকশন। একটা মানুষ কখনোই ফার্স্টে পারফেক্ট হতে পারে না। সে যত বেশি, ওই যে একটা ফ্রেজ আছে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, যত বেশি প্র্যাকটিস করব আমার পারফেকশনটা তত আসবে। ফার্স্টেই কেউ পারফেক্ট হতে পারে না। লার্ন ফ্রম ফিডব্যাক। ফিডব্যাক হচ্ছে আমি যে কাজটা করলাম সেটার রেজাল্টটা আসলে কেমন হচ্ছে। যদি আমি কোনো পার্টনারের সাথে ইংলিশে স্পিকিংটাকে আমি প্র্যাকটিস করি, তখন আমি পার্টনারকে শেষে জিজ্ঞেস করতে পারি যে হাউ ওয়াজ ইট, বা আমার ইংলিশটা কেমন হচ্ছিল। এই ফিডব্যাকের জন্য আমরা চ্যাট জিপিটি কে অনেক বেশি কাজে লাগাতে পারি। চ্যাট জিপিটি কিন্তু তখন আমাকে আমার মিস্টেক্স গুলো বলবে, মিস্টেক্স গুলো যেন জীবন আর কখনো যেন না হয় সেটা আমাকে শেখাবে। জয়েন ইংলিশ লার্নিং প্ল্যাটফর্ম, সেটা আমি আগেও বলেছি। ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে, ইউটিউবে চ্যানেল আছে, বিভিন্ন অনলাইন ক্লাসে অ্যাডমিট হওয়া। ইউজ চ্যাট জিপিটি, যেটা আমি মাত্রই বললাম যে ইউজ চ্যাট জিপিটি ফর কনভারসেশন প্র্যাকটিস। চ্যাট জিপিটির সাথে ইংলিশে কনভারসেশন করাটা অনেক বেশি উপকারী, কারণ আমি যেটা বলবো চ্যাট জিপিটি সেটার তে যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে, চ্যাট জিপিটি সেটা অবশ্যই বলে যে এখানে তোমার ভুল হচ্ছে, এবং সে আমাকে শিখিয়েও দেয় যে এই ভুলটা যেন আর না হয়, বা তুমি যেখানে ভুল করছো এই জায়গাটা হচ্ছে এরকম। সো এই প্ল্যাটফর্ম গুলা ইউজ করতে আমরা পারি ইংলিশ লার্নিং এর জন্য। লাস্টে হচ্ছে কিছু বোনাস টিপস, যেমন সেট স্মল গোলস, স্পিক ফর 2 মিনিটস ডেইলি। আমরা ছোট ছোট কিছু গোল সেট করি ইংলিশ শেখার জন্য। যেমন ফার্স্টে আমরা 2 মিনিট ইংলিশে কথা বললাম, 2 মিনিট কথা বলে নেক্সট ডে এটাকে আমরা 3 মিনিট করলাম, এরপর 4 মিনিট, এভাবে করে 5 মিনিট। আস্তে আস্তে করে আমরা এই মিনিটটাকে যতক্ষণ বাড়াতে থাকবো, আমাদের মানে এক একটা করে গোল হচ্ছে অ্যাচিভ করতে আমরা থাকবো। আচ্ছা, স্কুল কলেজ যে ওভাবে করে ইংলিশটাকে প্র্যাকটিস না করানো হলে, আমরা যখন ইউনিভার্সিটিতে চলে যাই তখন প্রত্যেকটি প্রেজেন্টেশন, বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে প্রত্যেকটি প্রেজেন্টেশন কিন্তু দিতে হয় ইংলিশেই। সেখানে টাইম লিমিটেশন থাকে 20 মিনিট, আধা ঘন্টা। তো আমরা যদি এই ভাবে 2 মিনিট 5 মিনিট করে যদি আমরা না সেট করি, গোলগুলো যদি আমরা না সেট করি, তখন কিন্তু ইউনিভার্সিটি পর্যায়ে যে অনেক স্টুডেন্ট তখন সেই প্রেজেন্টেশন গুলো দিতে পারে না, কারণ এক নাগাড়ে 10-20 মিনিট কথা বলা ইংলিশে, এটা তখন তার জন্য অনেক বেশি কঠিন হয়ে যায়। এবং তার মানে তাকে সবাই আর কি একটু হিউমিলিটি করে, যে টিচাররা বা কি বলে স্টুডেন্টরা। রেকর্ড ইউর সেলফ অ্যান্ড রিভিউ। আমি যখন ইংলিশে কথা বলছি তখন নিজেরটা নিজে আমি রেকর্ড করি, এবং পরবর্তীতে আমি সেটা শুনি যে আমি আমার কথা বলাটা কেমন হচ্ছে, এবং নিজেকে নিজে একটা রিভিউ দিই। যখন আমি আমার নিজের কথা রেকর্ড করে আমি নিজেই শুনবো, তখন আমার কাছে আমার ভুলগুলো ধরা পড়বে, যেটা আমার জন্য উপকারী হবে, যে আচ্ছা এই ভুলটা আমি তখন করেছিলাম, এই ভুলটা আমি নেক্সট টাইম না করি। স্টে কনসিস্টেন্ট অ্যান্ড মোটিভেটেড। কনসিস্টেন্ট মানে হাল ছেড়ে না দেওয়া। সবসময় আমরা একটা ধৈর্য সহকারে শিখতে থাকি। যখনই আমরা কোনো একটা কিছু শিখতে যাব, নট অনলি এটা ইংলিশ স্পিকিং এর ব্যাপারে, যখনই আমরা কোনো কিছু শিখতে যাব সেটা ধৈর্য সহকারে শেখা এবং মোটিভেট হতে থাকা। যে আচ্ছা আজকে আমি এটা করলাম, আচ্ছা আমার মতো তো অনেক মানুষ আছে যারা এটা পারে না, আচ্ছা দেখি তো তারা এটা কিভাবে শিখলো। তারপর যখন আমরা আমাদের আশপাশে কাউকে দেখি, কোনো ফ্রেন্ড, কোনো রিলেটিভ অথবা কোনো টিচারকে যখন আমরা দেখি যে খুব ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলে যাচ্ছে, আমরা কিন্তু তাদেরকে দেখে অনেক মোটিভেট হই যে সে কিভাবে শিখলো, তাহলে এই এই সে যেভাবে করে শিখেছে এটা আমিও নিজের উপর অ্যাপ্লাই করি, যাতে করে আমি ভালো ইংলিশটা শিখতে পারি। তো এটাই সব সময় ধৈর্য সহকারে শিখতে হবে, এবং মোটিভেটেড হতে মানে মোটিভেট করতে থাকবো নিজেকে, যে আমি আজকে এতটুকু শিখলাম, নেক্সট ডে যেন আমি আরেকটু ভালো মতো শিখতে পারি। এই তো, আর কোনো কিছু নাই। কনক্লুশনে যেটা
পারি শেষে যে ফ্লুয়েন্সি ইজ এ জার্নি, ফ্লুয়েন্সি কখনো একদিনে আসবে না যে আমি আজকে ইংলিশ শিখলাম এবং আজকেই আমার ফ্লুয়েন্সি চলে আসবে, এটা কখনোই হবে না। এটা আমাকে সারা জীবন ধরে শিখতে হবে এবং একদিন না একদিন আমি যত বেশি প্র্যাকটিস করবো আমার ফ্লুয়েন্সিটা তত দ্রুত আসবে। প্র্যাকটিস ডেইলি, সেই এক কথা সে আমি শুরু থেকেই বলে আসছি যে প্রত্যেকদিন প্র্যাকটিস করতে হবে। ডোন্ট গিভ আপ, ইওর ইংলিশ উইল থ্যাংক ইউ। যে কখনো গিভ আপ না করে আমি শিখতেই থাকি, ধৈর্য সহকারে শিখতে থাকি, নিজেকে মোটিভেট করতে থাকি। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ ফলো আস ফর মোর লার্নিং টিপস। ফলো আওয়ার পেজ, যাতে করে তোমরা আমাদের ভিডিও বা বিভিন্ন টিপস দেখতে পারো, নিজেকে আরো বেশি শেখাতে পারো বিভিন্ন বিষয়। এই তো, বর্তমান যুগে ইংলিশটা অনেক বেশি উপকারী। আমরা যদি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বলি যে আমাদের বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন, উনি যখন দেশের বাইরে যাচ্ছেন ওনার কনভারসেশন গুলো কিন্তু ফুললি ইংলিশে হচ্ছে, কারণ তিনি নিজে ইংলিশ পারেন। তো আমি যত বেশি ইংলিশ পারবো আমার গোল গুলা তত বেশি করে আমি অ্যাচিভ করতে পারবো, আমি মানুষের সাথে তত মানে ভালোভাবে কমিউনিকেট করতে পারবো। এই তো, দ্যাটস অল। জাযাকাল্লাহু খায়রান ফর এভরিওয়ান, যে আমাকে দেখার জন্য, আমার কথাগুলো শোনার জন্য। আশা করি আজকের এই ভিডিও তোমাদের কাজে লাগবে, আপনাদের কাজে লাগবে। যদি কোনো ধরনের কখনো কোনো হেল্প লাগে, উইদাউট এনি হেজিটেশন প্লিজ ইনবক্স আস এন্ড কমেন্ট আস। যারা এই লাইভ দেখছেন তাদের জন্য যদি কোনো ধরনের কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট এবং ইনবক্সে জানাবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, স্টে সেফ। আল্লাহ।